ভালোবাসা শুধু মানুষের সাথে মানুষের হয় না, ভালোবাসা বোবা প্রাণীর সাথেও হয়। যারা পশু লালন পালন করেন তারা জানেন এই ভালোবাসার ভিত কতটা মজবুত আর শক্তিশালী। প্রতি বছর কোরবানি উপলক্ষে পশুর হাটগুলোতে প্রাণীর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। কিন্তু এবার আমরা যে যুবকের কাছ থেকে গরু ক্রয় করেছি তার চোখের পানি কোনোভাবেই ভুলতে পারছি না। সোমবার আমাদের বাজার থেকে গরু ক্রয় করতে না পারায় মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ বাজারে গিয়েছি গরু ক্রয় করতে। আগের দিনের মতো সেদিনও মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আমরা বিকেল 3টার পরে হাটে পৌঁছাই, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এত বৃষ্টির পরেও বাজারে ভরপুর মানুষ ছিল। গরু ছাগলেরও বিশাল সমারোহ হয়েছিল। বাজারে যাওয়ার পর একটি গরু পছন্দ হয়, লাল টুকটুকে কালার। বড় ভাইয়া, সালমান, ছোট ভাইরা সবাই পছন্দ করেন। গরুর মালিক দাম হাঁকেন 1,40,000। আমাদের মধ্য থেকে সালমান বলেন 90,000। ওদিক থেকে বলে, হুজুর যদি গরু নেন তাহলে একদম বলে দিই 1,20,000। আমরা বললাম 1 লক্ষ, কিন্তু মালিক রাজি হচ্ছিল না। পরে আরো 5,000 বাড়ানো হয়, তাতেও রাজি হয়নি। সামনে যতই যাচ্ছিলাম গরুর দাম ততই যেন বেড়ে যাচ্ছিল। সমস্যা হচ্ছিল মালিকদের প্রায় ডাবল দাম হাঁকা। কিছুক্ষণ পর একজন যুবক এসে বলল, আপনারা কি লাল গরুটা নিবেন? আমরা বললাম দাম তো বলেছি কিন্তু উনি দিচ্ছেন না। যুবক বলল, আরেকটু বাড়ান, আরেকবার বলেন, গরু আপনাদেরকেই দিব। যুবককে দেখে বাজারের অনেকের মতোই গরুর দালাল মনে হলো, কিন্তু গরু যেহেতু আমাদের পছন্দ হয়েছে, উনিও দিতে চাচ্ছেন, তাই আমরা আবার পিছন দিকে গেলাম গরুর কাছে। আবার সেই পুরনো দরদাম। আমাদের বড় ভাই বলল, দেখেন আমরা একটা দাম বলেছি, আপনারা দিবেন বলে ডেকে এনেছেন, এখন আর 1 টাকাও বাড়ানো হবে না। দিলে দেন, না দিলে রাখেন, আমরা অন্য গরু দেখব। এবার গরুর মালিক রাজি হলেন। আমরা গরু নিয়ে হাসিল আদায় করলাম। 1,06,000 টাকার গরুর হাসিল এসেছে 700 টাকা। হাসিল আদায় করে বাজার পার করে যখন আমাদেরকে মালিক গরু বুঝিয়ে দিচ্ছিল, তখন জানলাম গরুটির আসল মালিক এই যুবক। তখন খুব খারাপ লাগছিল, বিশেষ করে যখন কান্নার জন্য ছেলেটি কথা বলতে পারছিল না, বারবার গেঞ্জি দিয়ে চোখ মুছছিল। পশুর প্রতি মানুষের এত ভালোবাসা কিভাবে সম্ভব? আসলে সবই মায়া। যুবক কান্না করতে করতে বলল, যত রাতই হোক আমি যখন ঘরে ফিরি আমার সাইকেলের আওয়াজ শুনে গরুটি হাম্বা হাম্বা ডাকতে শুরু করে আর অস্থির ভাবে নড়াচড়া শুরু করে। আমি যখন গোয়ালে গিয়ে ওকে খাবার দিই, গায়ে হাত বুলাই, তখন গিয়ে ওই স্থির হয়। পাশের জন বলল, আজকেও বাজারে আনার আগে যুবক নাকি তার পাতের ভাত গরুটির মুখে তুলে দিয়েছিল। যুবকটি কান্না করতে করতে বলল, ভাই বাড়িতে নিলে ধানের খড় কেটে টুকরো টুকরো করে তাতে ভুসি, পানি আর হালকা লবণ দিয়ে মেখে ওর সামনে দিয়েন, ও পেট ভরে খাবে, আর পারলে কালকে গোসল করাইয়া দিয়েন। এমন ভাবে বলছিল যেন ঘরের সন্তান আমাদের হাতে তুলে দিচ্ছে। আমার বেশি কষ্ট লাগছিল যখন আমরা গরুটি নিয়ে সামনের দিকে রওনা হলাম। যুবক পিছন থেকে ডাক দিয়ে বলল, ভাই গরুটার যত্ন নিয়েন। এই একটা লাইন আমাদের সবাইকে ক্ষত বিক্ষত করে দিল। কোরবানির গরু কেনার যে আনন্দ ছিল আমাদের মাঝে, তা মুহূর্তেই চুপসে গেল। কিন্তু এটাই নিয়তি, এটাই হুকুম। দুনিয়ার মতো দুনিয়ার মায়া মমতা সবই ক্ষণস্থায়ী, আর মায়া মমতা, প্রিয়জনের ভালোবাসা, যা কিছু প্রিয় তাকে আল্লাহর হুকুমের সামনে ত্যাগ করাই আসল কোরবানি। আসসালামু আলাইকুম। আমি নাদিম জুবায়ের।